সুধী ভক্তবৃন্দ, আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আমার গৌরগদাধর সেবা কুঞ্জে। দেখুন, তার জন্য প্রথমে আমি নিয়ে এসেছি কচুর পাতা। যে কচুর শাক আমরা খাই সেই কচুর পাতা প্রথমে সংগ্রহ করেছি। এটা দিয়ে আজকে নতুন রেসিপি বানাবো, কচুর ধোকা। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং নিজেরাও বাড়িতে বানিয়ে ভগবানের ভোগ লাগান। কচুর পাতাগুলি তুলে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু এখন বর্ষাকাল চলছে। তাই কচুর পাতাগুলোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিন। তারপরে বাটিতে একটু বেসন, সঙ্গে একটু হলুদের গুঁড়ো, একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো এবং আপনারা যদি এতে হিং অ্যাড করতে চান একটু হিং দিতে পারেন, এবং একটুখানি ভাজা মশলা বা গুঁড়ো মশলা। যেহেতু কচুর পাতা, তাই অনেকের গলা ধরার প্রবণতা বা ভয় থাকতে পারে, সেই জন্য একটু লঙ্কা বেশি দিতে হবে। এরপর কচুর পাতাগুলোকে সুন্দর করে কেটে নিন। দেখুন, আমি কচুর যে বোঁটাগুলো আছে সেগুলো সুন্দর করে আস্তে আস্তে কেটে নিচ্ছি দুই মাথা, যাতে দুটো কচুর পাতাগুলো একদম সমান হয়। এরপরে আপনারা এই কচুর পাতাগুলোকে একটা একটা করে এইভাবে সব কেটে নেবেন, নিয়ে একটা সমান জায়গায় পেতে তার উপরে আস্তে করে ওই যে ব্যাটারটা বানিয়েছেন ওটা আস্তে আস্তে আপনারা এইভাবে ওটাকে ব্যাটারটাকে লাগাবেন। তারপরে যখন পুরোভাবে সুন্দরভাবে একটি ব্যাটার লাগানো হয়ে যাবে, তারপরে সেখানে একইভাবে আরেকটি পাতা, দেখুন আপনি সব দিকটা সুন্দর করে একেবারে সব ভালো করে লাগিয়ে নেবেন। এই ব্যাটারটা যত সুন্দর লাগাবেন আপনার ধোকাটাও তত সুন্দর হবে। তারপরে একইভাবে আপনি আরেকটি পাতাও ওর উপরে আবার বসিয়ে দেবেন। পাতার মুখগুলো যেন একই দিকে থাকে, এটা আপনি মাথায় রাখবেন। অর্থাৎ কচু পাতার যে তেল তেল ভাব বা মসৃণটা আপনি প্রথম দিকে রাখবেন। এইভাবে আপনার 3, 4, 5, 6, 7 পাতা আপনি লেয়ার করবেন। আমি এখানে 5-6টা লেয়ার করেছি। করার পরে আপনি এইভাবে সুন্দর করে পাতাটিকে নেবেন, নিয়ে আস্তে আস্তে যেমন পাটিসাপটা মুড়ানো হয় বা পাটি মুড়ানো হয় সেরকম করে সুন্দর করে আপনি এটিকে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে সুন্দর করে, যাতে আপনার খেয়াল রাখতে হবে যাতে ওই ব্যাটারটা বেরিয়ে না যায়। এরপরে এটা যাতে খুলে না যায়, তার জন্য